যশোরে আছাড় দিয়ে ছাত্রের হাত ভাঙলেন মাদ্রাসার শিক্ষক। একজন মাদ্রাসার শিক্ষক সে কিভাবে এতটা অ্যাগ্রেসিভ হতে পারে? ছাত্রের বয়স কিন্তু 40 বছর না, 7 বছর। 7 বছরের একটা বাচ্চা ভুল ত্রুটি করতেই পারে, তাই বলে আছাড় দিয়ে হাত ভাঙিয়ে ফেলবে? না না, এখন কথা বললে অনেকে বলতে পারে হাশেম ভাই তো মাদ্রাসা বিরোধী, কিন্তু ভাই এই কথাগুলো বলা উচিত। ছেলের বাবা ইতিমধ্যে ছেলেকে তো হসপিটালে ভর্তি করা হয়েছে। ছেলের বাবা বাসার থেকে গিয়ে দেখে তার আদরের সন্তানের হাত ব্যান্ডেজ করা। ছেলের বাবার তো মাথা ঠিক নাই। একজন বাবা কখনোই মেনে নিতে পারে না। ছেলের বাবা কিন্তু অসচেতন অভিভাবক না, সচেতন অভিভাবক। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে মামলা করে দিছে শিক্ষকের বিরুদ্ধে। একেবারে উচিত কাজ করছে। এই যে শিক্ষক হাতটা ভাঙছে, এইবারই প্রথম না, এর আগেও অনেক স্টুডেন্টকে, অনেক ছাত্রকে এইভাবে টর্চার করছে এই শিক্ষক। কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এই শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার স্টেপ নেয় নাই, যে কারণে পর্যায়ক্রমে এই ধরনের ঘটনা সে ঘটাই যাচ্ছে। তুমি একজন মাদ্রাসা শিক্ষক, তুমি এতটা অ্যাগ্রেসিভ কিভাবে? তুমি একজন মাদ্রাসা শিক্ষক, তুমি কি জানো একজন বাবার একটা সন্তান কতটা আদরের? সেই সন্তানকে তুমি আছাড় দিয়ে হাত ভাঙিয়ে দিলা। তোমার 10টা মনে একটা কথাও বললো না? না না ভাই, দেখেন, আমাদের সন্তানদের হাফেজা মাদ্রাসায় আমরা কেন পড়াবো না? আমরা পড়াবো অবশ্যই। তাই বলে তুমি এইভাবে হাত ভাঙিয়ে দিবা? না না, শাসনের নামে তুমি একটা সন্তানের হাত ভাঙতে পারো কিনা? এখন এখানে অনেকে অনেক রকমের যুক্তি দেখাইতে পারে। আরে ভাই হাশেম ভাই, হাফিজা মাদ্রাসায় এগুলো প্রয়োজন আছে, এগুলো করা, আপনি যাই বলেন, আমি কখনোই এটা থেকে সমর্থন করব না। আমি কখনোই এটা সমর্থন করব না যে একটা ছাত্রর আছাড় দিয়ে হাত ভাঙিয়ে দিবে একটা শিক্ষক। ওই শিক্ষকের বিচার হওয়া উচিত। এই 2026 সালে আইসা তুমি অত্যাচার করে পড়াতে পারবে না, তোমার ভালোবাসাতে পড়াতে হবে। পারলে তুমি শিক্ষকতা করো, না পারলে তুমি ফটো। আমি কোনো হাফিজা মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু আমি এই সমস্ত শিক্ষকের বিরোধিতা করছি। একজন শিক্ষক কখনোই একটা ছাত্রের হাত ভাঙতে পারে না। প্রত্যেকটা বাবার আদরের কলেজের টুকরা তার সন্তান, তাকে তুমি আছাড় দিয়ে হাত ভাঙিয়ে দিবা? না না ভাই, পর্যায়ক্রমে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। এইটার যেন কোনো সমাধানই নাই। এই যে শিক্ষক যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে, আমি নাম বলতে চাচ্ছি না, যার বিরুদ্ধে অভিযোগটা উঠছে সে ইতিপূর্বে এরকম ধরনের ঘটনা ঘটাইছে, এবারে প্রথম না। বাট সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সেই শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার স্টেপ নেয় নাই। বড়ই কষ্ট লাগে, দুঃখ লাগে, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটার বিচার হওয়া উচিত।